বাফুফের রহস্যময় আচরণ এবং অপেশাদারিত্বর জন্য বাংলাদেশ ফুটবল আবারও ডুবতে বসেছে। এই কথাটা যখন বলছি তখন হয়তো অনেকেই ভাবছেন যে এখনও তো কোনো কিছু ফাইনাল হয় নাই, কিন্তু আমি এই কথাটা কেন বলছি? ভাই, এই কথা বলতে গেলে আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট একটু চোখ কান খুলে রাখলেই হবে। এবং কেন এই কথাগুলো বলছি সেগুলোর ব্যাখ্যা দিব। বাট প্রথমেই বলে নেই, আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব আমার মনে হয় খুব সহজ সরল, নাহলে উনি কিছু জানেন না বা কিছু বুঝেন না। উনি যদি সহজ সরল না হইতেন, ওনাকে এতটা বোকা বানানো সহজ হইতো না। আমি একটা খুব রূঢ় কথা দিয়ে শুরু করতে চাই। টেকনিক্যাল ডিরেক্টর পদে এর আগে অনেকবার সিভি নেওয়া হয়েছিল বা সিভি চাওয়া হয়েছিল। সেই সিভিগুলো কেন জানি মানে কখনো কখনো ইমেল থেকে বেরই হয়নি। ওটা ইমেল থেকে আর্কাইভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। টেকনিক্যাল ডিরেক্টর যদি দু একজন সিভি দেখানো হতো, সেগুলো আসলে মানের ছিল না, সেটা দেখায় টিটু সাহেব ওখানে বসে থাকতেন বা বসে পড়তেন। সেই জিনিসটা আমাদের প্রেসিডেন্ট জানতেন না হয়তো, বা আমার এটা মনে হয়। যাই হোক, এনিওয়ে, তো আমাদের প্রেসিডেন্ট সাহেব কালকে যে প্রেস কনফারেন্সে বললেন যে আমরা এই কন্ট্রাক্ট করব, সেটা করব, 15 দিনের মধ্যে সাইন করে ফেলবো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে মিডিয়া ম্যানেজার আমির হোসেন যখন বের হয়ে বললেন 3 দিনের মধ্যে আমরা কোচ ফাইনাল করব, সেই 3 দিন কেন 15 তারিখ পর্যন্ত চলে গেল? মানে এই রহস্যটা কি? আমরা মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে রোজারিও মিকেল অলরেডি তিনি না করে দিয়েছেন এবং তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লিগের একটা ক্লাবের সাথে অলরেডি জয়েন করে ফেলেছেন। এবং তিনি এটা করেছেন শুধুমাত্র বাংলাদেশের খামখেয়ালি আচরণ এবং অপেশাদারিত্বের কারণে। এবং এর সাথে আমাদের যিনি জড়িত রবিন মিয়াকে নিয়েও অনেকেই বাজে নেগেটিভ নিউজ করতেছেন। ভাই, আমি অন্তত এইটুকু বলবো, হইতে পারে যে রবিন ভাই হয়তোবা তিনি এমন কোনো কিছু করেছেন যেটা হয়তো ওনার করা উচিত ছিল না। আমি বারবার বলছি হয়তো, কিন্তু উনি বাংলাদেশ ফুটবলের জন্য এতদিন পর্যন্ত যা করেছেন সেগুলোকে আমাদের স্যালুট জানাতেই হবে। এবং আমি বিশ্বাস করি রবিন মিয়ার জন্য রোজারিও মিকেলকে নেওয়া যায় না, এরকম একটা নিউজ যখন বের হয়েছে, এবং এই নিউজটা যারা বের করছে তারা ডেফিনেটলি সিন্ডিকেটের সদস্য। নাহলে রবিন মিয়াকে দোষ দেওয়ার কোনো জায়গা নেই। বেচারা খুব কষ্ট করছে, খুব চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। এই লোককে আমি মনে করি বাংলাদেশ ফুটবলের একনিষ্ঠ পাড় সমর্থক হিসাবে সারা জীবন গণ্য করা উচিত। এবং বাফুফে যেভাবে মানে এই ব্যাপারটাকে এক্সপোজ করতে যাচ্ছে, আমরা অন্তত এটা বিশ্বাস করি না রবিন মিয়ার কারণে রোজারিও মিকেল আসতে পারে নাই। রোজারিও মিকেল আসতে পারে নাই শুধুমাত্র আপনাদের ব্যর্থতার কারণে। 2 নম্বর যে ব্যাপারটা বলতে চাই, ক্রিস কোলম্যানের সাথে যে আলাপটা হয়েছে, ক্রিস কোলম্যানের সাথে আলাপটাও খুব ডিলে। মানে ক্রিস কোলম্যান যেভাবে চাচ্ছিলেন বা যেভাবে আলাপ করা উচিত সেভাবে হয়নি। ইভেন এতগুলো কোচের সাথেও আলাপ যে হয়েছে, হ্যাঁ, সেই আলাপগুলো খুবই ডিলে এবং তাদের টাইম ফ্রেম মেলেনি, কতটুকু কি হয়েছে সেগুলো সব কিছু অন্ধকারে। তাবিদ আউয়াল সাহেব বললেন যে এবার খুবই ট্রান্সপারেন্ট হচ্ছে। ট্রান্সপারেন্টটা কি? আমরা শর্ট লিস্ট দেখতে পাইনি, এটাকে ট্রান্সপারেন্ট বলবেন? আমরা জানি না এখন পর্যন্ত কার শর্ট লিস্ট আছে, এটা ট্রান্সপারেন্ট বলবেন? আমরা জানি না কার সাথে যোগাযোগ হচ্ছে, এটা কি ট্রান্সপারেন্ট বলবেন? আমি আগের ভিডিওতে বলছি, এটা বললে হয়তো আমরা খোঁজ খবর নিব, এই জন্য আপনারা বলতেছেন না। মানে দ্যাটস মিন শেষমেশ ওই হাভিয়ার কাবরেরার মতন কেউ একজনই ওই সিটে বসবে, যাকে নিয়ে এনারা ছড়ি ঘোরাতে পারবে। অ্যান্ড দ্যাটস ইট, এটাই বাস্তবতা। সো এই জায়গায় দাঁড়ায় যখন আমরা কথা বলতেছি আমরা কথা বলতেছি, তখন আপনাকে ভাই এটা মেনে নিতে হবে যে আমাদের বাংলাদেশ ফুটবল দলের জন্য দামি কোচ, ভালো কোচের সম্ভাবনাটা একেবারেই জিরো পর্যায়ে চলে গেল। আমরা দেখব সেই তথাকথিত কেউ না কেউ একজন আসবে, যাকে সত্যিকার অর্থেই আমরা কোনো হাই প্রোফাইল মনে করি না। আমরা হাই প্রোফাইল মনে করি বার্নস্টককে, আমরা হাই প্রোফাইল মনে করি রোজারিও মিকেলকে, আমরা হাই প্রোফাইল মনে করি ক্রিস কোলম্যানকে, রাইট? ইগোর স্টিমেসকে আমরা হাই প্রোফাইল মনে করি না। মানে এই 3 জনকেই আমরা হাই প্রোফাইল মনে করতেছিলাম, কারণ এরা 3 জন আমাদের বাংলাদেশে আসার জন্য এত যোগ্য না, মানে ওদের এত প্রয়োজন নেই। আর হামজা চৌধুরীকে বাংলাদেশে আনা হলো, তার একটা কনসালটেশন নেওয়া হলো না। হামজা চৌধুরী কনসালটেশন দিতে পারবে না? একজন ফুটবলার, সে একজন মানে প্রিমিয়ার লিগের বাংলাদেশের সেরা ফুটবলার, সে একটা মানে কনসেন্ট দিতে পারবে না? তার একটা কনসালটেশন থাকবে না? বাফুফে প্রেসিডেন্ট বললেন আমরা কার সাথে কথা বলিনি কি খুব কাজের কাজ করছেন? এটা কি একেবারে মানে হেভি কাজ হয়েছে? কোনো কিছুই হয় নাই। এই কথাটা বলেন নাই, এটাই হচ্ছে বড় ভুল করছেন। তার সাথে কথা বললে অন্তত আরও কিছু সমাধান বের হইতো, বা সে যদি ডিরেক্ট কোনো কমিউনিকেশন করতো বা ডিরেক্ট যদি কাউকে করতো, মানে ফরওয়ার্ড করতো, সেটা আরও বেটার হতো। হ্যাঁ, হামজা চৌধুরী প্রফেশনালিজমের কারণে এগুলো করবেন না, একজন খেলোয়াড় তো কোচ বাছাই করে দিবেন না। বাট যেহেতু আমাদের একজন দুর্দান্ত হামজা আছে, তার কাছ থেকে এই সাহায্য বা এই সহযোগিতাটুকু আমরা নিতেই পারতাম। লাস্টলি উনি বলছেন যে আমাদের টাকা কোনো ইস্যু হবে না। টাকা তো ইস্যু হবেই,
টাকা ইস্যু হবে বলেই তো এত নাটক সিনেমা তো এত রহস্য করতেছেন। টাকা যদি ইস্যু না হইতো তাহলে আপনার ডিরেক্ট বলে দিতেন যে মানি ইজ নো ম্যাটার, হোয়াট ইট ইজ, যা হইতো হইতো বা যা হবে হবে, আমরা অমুককেই চাই। তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনাদের তোড়জোড় কতটুকু। আপনারা এখনও 3 দিন সময় যেতেছেন, তারপরে বলতেছেন যে আমরা ফাইনাল করবো। সেই 3 দিন পার হয়ে আরও 3 দিন, মাঝখানে আরও 2 দিন চলে গেল, বা 10 দিনের ঘটনা শেষ। এই 10 দিনের মধ্যে আপনারা ফাইনাল করতে পারলেন না। মানে আপনার কি টিম বসায় রাখছেন ওখানে যে তারা ফাইনাল করতে পারলো না যে কারা আসবে কারা যাবে বা কি হবে বা কি না হবে। দ্যাটস মিন বাংলাদেশ ফুটবলের নতুন কোচ নিয়ে আপনারা যে স্বপ্নটা দেখছিলেন সেই স্বপ্নটা আমার মনে হচ্ছে আপাতত এখানে আপনাদেরকে থামতে হচ্ছে। খুব ভালো কোচ আসবে না, এটুকু নিশ্চিত থাকেন। অলরেডি রোজারি মিকেল চলে গেল, ক্রিস কোলম্যানও হয়তো বা এই অপেশাদারিত্ব দেখে সেও হয়তো সরে দাঁড়াবে বা তাকে নেওয়া হবে না। বার্নস্টক জানি না, সেও হয়তো একটু নাকুচা, জার্মানরা তো নাকুচাই হবে, সেই নাকুচা সবার জন্য সেও হয়তো জিনিসটা পছন্দ করবেন না। শেষমেশ কি আমরা ইগোরিস্টি মাছ অথবা ওই যে ডুলে মুলে যাদের এদের নাম শুনতেছি এদেরকে দেখতে পাবো, যাদেরকে আসলে আলটিমেটলি এই যে তাদের যে এখন মানে ইয়ে করাচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, ভিডিও কল ইন্টারভিউ, এখানে এটা বোঝাতে যাচ্ছে যে আমাদের পছন্দের মতো দল সেট করতে হবে, আমাদের পছন্দের মতো খেলোয়াড় বাছাই করতে হবে, এগুলো বলতেছে বলেই হয়তো এই জিনিসটা দেরি হচ্ছে। আপনারা কি মনে করতেছেন ব্যাপারটা এরকম কি? আমার কাছে সন্দেহ হচ্ছে এরকম। যাক, রহস্য আরও বাড়লো বাফুফিতে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ফুটবলের জন্য আর কোনো ভালো কোচের সম্ভাবনা নাই। এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।